এতদিন ধরে যা খুঁজছিলাম আজ তা খুঁজে পেয়েছি বাটুল, খুঁজে পেয়েছি। কি কি খুঁজে পেয়েছেন ঋষিরাজ বাবু? সে আমি তোমাকে বলবো না বাটুল, তোমাকে বলবো না। এইভাবে উদ্ভ্রান্তের মতো ছুটবেন না ঋষিরাজ বাবু, আপনার বিপদ হতে পারে। আমার আর কোনো বিপদের ভয় নেই। এবার আমি হয়ে যাব পৃথিবীর সব থেকে ধনী মানুষ। আমার মতন বড় লোক এই পৃথিবীতে আর কেউ থাকবে না। শুনতে পেয়েছো বাটুল? আপনি এইসব কি বলছেন ঋষিরাজ বাবু? আপনি কি করে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হবেন? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তোমার আর এসব বুঝেও কাজ নেই বাটুল, তোমার কাজ শেষ এখন। তুমি ভালোই ভালোই বাড়ি ফিরে যাও। তোমাকে নিয়ে এসেছিলাম শুধু নিজের কথা ভেবে, যাতে কোনো বন্য জীবজন্তু আমাকে আক্রমণ করলে তুমি আমাকে বাঁচাতে পারো। কিন্তু এখানে তো কোনো বন্য জীবজন্তুই নেই। তাই তোমাকেও আর আমার দরকার নেই। ছি ছি ঋষিরাজ বাবু, আপনাকে আমি একজন বড় বিজ্ঞানী হিসেবে সম্মান করতাম, কিন্তু আজ আপনার যে রূপ আমি দেখলাম তাতে আর আপনাকে সম্মান করতে ইচ্ছে করছে না। শোনো বাটুল, শোনো, তোমার ওইসব সম্মানের আমার কোনো দরকার নেই। আমার যেটা দরকার সেটা আমি পেয়ে গেছি। আমি পেয়ে গেছি এক বিশাল সোনার গুপ্ত ভান্ডারের খোঁজ আমি পেয়ে গেছি। ভাবছো কিভাবে পেলাম? তাহলে মরার আগে শুনে যাও, শুনে যাও। আমার এই চশমা আমাকে সেই বিশাল গুপ্ত সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে। বিশাল গুপ্ত সোনার ভান্ডার। আপনার ওই চশমার সাহায্যে আপনি ওই সোনার ভান্ডারের খোঁজ পেয়েছেন? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? আমার এই চশমাটাকে কোনো সাধারণ চশমা ভেবো না। তোমার কাছে যে দূরবীনটা আছে তার থেকে 1000 গুণ শক্তিশালী আমার এই চশমা। এই চশমাটা আমি আমার গবেষণাগারে অনেক দিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর বানিয়েছি। আর এই চশমা দিয়েই আমি প্রথমে দেখেছিলাম ওই ওই সোনালী আভা, ওই ওই সোনালী আভা। ইউরেকা, ইউরেকা! এবার এই চশমা দিয়েই আমি এমন অনেক কিছু দেখতে পাবো যা আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না, যা আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কিন্তু এই চশমার কথা তো আপনি আমাকে আগে বলেননি ঋষিরাজ বাবু। আমি কি তোমাকে এই কথা আগে বলেছি যে এখানে এই দ্বীপে এসে সোনার ভান্ডারের খোঁজ পেলে আমি তোমাকে মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলবো বলেছি আগে? কিন্তু আপনার সেই ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না ঋষিরাজ বাবু। নিজের ভালো চান তো এক্ষুনি গুলি চালানো বন্ধ করুন। তোমাকে না শেষ করা পর্যন্ত আমি